ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো মোহনপুরের দিকে। মোহনপুর কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ দাসের বাড়িতে রাতে হামলা, দুষ্কৃতীদের হামলা এমনটাই জানা যাচ্ছে এবং অভিযোগের তীর রয়েছে সেই স্থানীয় এলাকার স্থানীয় সৌরভ এবং গৌরব ভট্টাচার্য নামে দুজনের বিরুদ্ধে। কিন্তু মূলত অভিযোগ তারা করছেন, তাদের অভিযোগ যে রাতের আধারে দলবল সহ তারা তাদের বাড়িতে প্রবেশ করেন, ভাঙচুর চালান, বিবেকানন্দ দাস সহ তার স্ত্রী থেকে ছেলে এমনকি তার মেয়ে সবাইকে বাথরুমে বন্ধ করে দেয় বলে অভিযোগ জানাচ্ছেন তারা। পাশাপাশি ঘটনাস্থলে রাত্রবেলাতেই আগরতলা কলেজ টিলা ফাঁড়ির পুলিশ সহ পূর্ব থানার পুলিশ রওনা দেয় এবং ঘটনা আগরতলার ল কলেজ সংলগ্ন কোয়ার্টারে যেমনটা জানা যাচ্ছে। এবং তিনি রিটায়ার্ড এবং সরকারি সেই আবাসনে বর্তমানে বসবাসরত এবং আর সেই আবাসনেই গত রাত্রে অর্থাৎ রাত্রবেলায় এই রাতের আধারে দুষ্কৃতীদের তাণ্ডব বলেই জানা যাচ্ছে। এমনটাই ঠিক কি অভিযোগ রয়েছে সেখান থেকে একবার শুনবো আমরা। আমার মায়ের দত্ত 200 ফুলাপন বলতে কেউ ধরছে না। সৌরভ ভট্টাচার্য আমার ছেলে বাথরুমে ঢুকাইল তবে তার কি নেশা ছিল আমার ছেলে পিঠা খায় আজকে আমরা বিচার চাই, তারা ফাঁসি চাই, সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্যের ফাঁসি চাই। আমরা আর কিছু চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমাদের আবেদন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আমাদের বিচার করুন। আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার পাচ্ছি। আমরা সদলীয় কর্মী। তারা কতজন আইছে? তারা 150 থেকে 200 পুরো ভাই আছে। মানে তারা কি তারাই আনাইছে? তারাই আনাইছে। তারা মিথ্যা প্রবন্ধে মদ খাওয়ায় নেশা করে যদ্দূর ফাস্টে করে জিনিস আমার অত্যাচার করছে। পুলিশ আইছে না আপনাদের? তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা, পুলিশই আইছে। অনেক করে আইছে। আমরা তো ভাত খেতে গেছি স্যার, পুলিশ অনেক করে আইছে, প্রশাসন অনেক করে আইছে। যখন সবকিছু হয়ে গেছে গা তারপরে প্রশাসন আইছে। কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব ওনার কাছে করজোরে নিবেদন করছি, প্রার্থনা করছি আমাদের বিচার করুন। আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিকটিম সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য তাদের বিরুদ্ধে বিচার করার জন্য। কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক, আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক। আমি একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন, কি অভিযোগ রয়েছে। এবং এই ঘটনা হয়েছে আগরতলার কলেজ টিলার কোয়ার্টার কমপ্লেক্স এলাকায় এই ঘটনা এমনটাই জানা যাচ্ছে। এবং প্রাইমারি যে অভিযুক্ত যারা রয়েছেন অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, প্রাথমিক অভিযোগ রয়েছে, তাদেরও কিন্তু তারা নাম জানিয়েছেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের অভিযোগ সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে সেখানে গিয়ে পুলিশ পৌঁছেছেন, অর্থাৎ সেই দুর্ঘটনা বা যে হামলা যে তাণ্ডব চালিয়েছেন দুষ্কৃতীরা সেই হামলা রোখার জন্য কোনো রকমের ভূমিকা ছিল না পুলিশের, এমনটাই কিন্তু অভিযোগ আক্রান্তদের। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।